শবে বরাত, ফজিলত আমল ও প্রচলিত ভুল। শবে বরাতের গুরুত্ব, ইসলামিক আলোচনা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সবাইকে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব শবে বরাত সম্পর্কে, এই রাতের ফজিলত, করণীয় আমল এবং কিছু প্রচলিত ভুল ধারণা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শবে বরাত হল শাবান মাসের 15তম রাত, যা মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। অনেকে একে লাইলাতুল বরাত বা মুক্তির রাত বলে থাকেন। এই রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাত্রে শবে বরাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনি কালব গোত্রের পশমের সংখ্যার মতো অনেক বান্দাকে ক্ষমা করে দেন। তিরমিজি হাদিস 739। বরাতের ফজিলত। এই রাতের বিশেষ কিছু ফজিলত রয়েছে যা কুরআন ও হাদিসে পাওয়া যায়। গুনাহ মাফের সুযোগ। আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য বান্দার গুনাহ মাফ করেন। তাকদীর নির্ধারণ। অনেক আলেমের মতে এই রাতে পরবর্তী বছরের তাকদীর নির্ধারণ করা হয়। রিজিক বৃদ্ধি। আল্লাহ তাঁর বান্দাদের রিজিক বরকতের ব্যবস্থা করেন। দোয়া কবুলের রাত। যারা একাগ্রচিত্তে আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়া কবুল হয়। বরাতে করণীয় আমল। এই রাতে কি কি ইবাদত করা উচিত? রাসূলুল্লাহ ও সাহাবীদের আমল অনুযায়ী কিছু করণীয় তুলে ধরা হলো। নফল নামাজ 2 রাকাত করে 4 রাকাতে মোনাজাত নামাজ পড়া হয় যত খুশি। কুরআন তিলাওয়াত। বেশি বেশি কুরআন পড়া উচিত। তোবা ও ইস্তিগফার। আন্তরিকভাবে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া উচিত। দোয়া। নিজের, পরিবার ও সমগ্র উম্মতের জন্য দোয়া করা উচিত। সদকা ও দান। গরীব দুঃখীদের সাহায্য করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ। ভুল ধারণা ও বিদআত। দুঃখজনকভাবে শবে বরাত নিয়ে কিছু ভুল প্রচলিত আছে, যেগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। শবে বরাতের বিশেষ নামাজ। নির্দিষ্ট 100 রাকাত বা 14 রাকাত নামাজ পড়ার কোনো হাদিস নেই। আকাশে নূর নেমে আসে। অনেকেই বলেন শবে বরাতে আকাশে বিশেষ আলো দেখা যায়, যা একেবারেই ভিত্তিহীন। হালুয়া রুটির আয়োজন। ইসলামে এর কোনো ভিত্তি নেই, এটি শুধুমাত্র সামাজিক সংস্কৃতি। সবাইকে মাফ করা হয়। আল্লাহ তাআলা শবে বরাতে সব বান্দাকে মাফ করেন না, বিশেষ করে যারা শিরক করে, বিদআত করে, অন্যের হক নষ্ট করে, তাদের ক্ষমা করা হয় না। প্রিয় দর্শক, শবে বরাতের প্রকৃত গুরুত্ব ও করণীয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আসুন এই রাতকে ইবাদত, তোবা ও দোয়ার মাধ্যমে কাটাই এবং বিদআত থেকে বেঁচে থাকি। আমাদের ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।